নমস্কার বন্ধুরা, লোকনাথ কম্পিউটার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা বটম রো শিখব। এর আগের ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমরা মিডল রো, আপার রো শিখেছি। যারা আগের ভিডিওগুলো দেখেননি, আমি তাদের সকলকে অনুরোধ করব আপনারা আগের ভিডিওগুলো দেখুন। সেখানে আমরা শুধু মিডল রো এবং আপার রোই না, কিবোর্ড সম্বন্ধে একটি ধারণা এনেছিলাম। সেটি শিখে নিন, দেন এই ভিডিওতে মুভ করুন। বটম রো, আপনার কিবোর্ডের অ্যালফানিউমেরিক পোর্শনের এই যে রোটি, যেখানে জেড এক্স সি ভি বি এন এম কমা ডট এই কিগুলি থাকে, সেই রোটিকে বলা হয় বটম রো। এই চিত্রটিতে আপনারা আপনাদের দুই হাতের আঙুলগুলি কোন আঙুলটি কোন কিতে স্পর্শ করবেন সেটি দেখানো হয়েছে। আপনার লেফট হ্যান্ডের রিং ফিঙ্গারটি জেড কিতে, লেফট হ্যান্ডের মিডল ফিঙ্গারটি এক্স কিতে, ইন্ডেক্স ফিঙ্গারটি সি কিতে, ভি এবং বি এই দুটো কি আপাতত কোনো ফিঙ্গার স্পর্শ করবেন না। এবার চলে আসা যাক রাইট হ্যান্ড। রাইট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গারটি এন কিতে, মিডল ফিঙ্গারটি এম কিতে, রিং ফিঙ্গারটি কমা কিতে এবং লিটল ফিঙ্গারটি ডট কিতে থাকবে। এবার আসা যাক ভি এবং বি এই দুটো কিতে। যখন আপনি ভি কিটি প্রেস করবেন তখন লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার দিয়েই প্রেস করবেন এবং প্রেস করার পর ইন্ডেক্স ফিঙ্গারটি আপনি আবার সি এই কিতে নিয়ে আসুন। বি কি এর ক্ষেত্রেও যখন আপনি এই কিটি প্রেস করবেন তখন রাইট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে প্রেস করবেন এবং এই ফিঙ্গারটি দিয়ে বি কিটি প্রেস করার পর সাথে সাথেই ফিঙ্গারটি আবার এন কি এই এন কিতে নিয়ে আসুন। বলে রাখা ভালো যে লেফট হ্যান্ডের লিটল ফিঙ্গারটি কিন্তু কোনো কি স্পর্শ করবে না। বটম রোর কোনো কি লিটল ফিঙ্গারটি স্পর্শ করবে না লেফট হ্যান্ডের লিটল ফিঙ্গারটি। রাইট হ্যান্ডের থাম্ব এই ফিঙ্গারটি এক্ষেত্রেও স্পেস বারে স্পর্শ করবে এবং শুধুমাত্র স্পেস বার কিটি প্রেস করতে পারে, কিন্তু লেফট হ্যান্ডের থাম্ব এই ফিঙ্গারটি কোনো কি স্পর্শ করবে না। শুধু বটম রো না, হোল কিবোর্ডের কোনো কি স্পর্শ করবে না। আপনারা এই ডায়াগ্রাম অনুযায়ী বটম রোর কোন কিতে কোন আঙুল রাখতে হবে সেই অনুযায়ী সাজিয়ে নিন। এবং আমি নোটপ্যাড প্রেফার করি দেখে আমি নোটপ্যাড ব্যবহার করছি। আপনারা চাইলে এমএস ওয়ার্ড বা ওয়ার্ডপ্যাডও ব্যবহার করতে পারেন। এবার আপনারা সকলেই আমার সাথে সাথে টাইপিং করুন। জেড এক্স সি ভি স্পেস ডট কমা এম এন বি স্পেস জেড এক্স সি ভি স্পেস ডট কমা এম এন বি স্পেস জেড এক্স সি ভি স্পেস ডট কমা এম এন বি স্পেস জেড এক্স সি ভি স্পেস ডট কমা এম এন বি স্পেস জেড এক্স সি ভি স্পেস ডট কমা এম এন বি স্পেস জেড এক্স সি ভি স্পেস ডট কমা এম এন বি স্পেস এন্টার। জেড এক্স সি ভি স্পেস ডট কমা এম এন বি স্পেস। এভাবে আপনারা বটম রো টাইপিং প্র্যাকটিস করুন। এক্ষেত্রেও আপনারা দিনে দুবার এবং প্রতিবার 1 ঘন্টা করে বটম রো টাইপিং করবেন এবং বটম রো টাইপিংয়ের সাথে সাথে 10 মিনিট করে মিডল রো এবং 10 মিনিট করে আপার রো প্র্যাকটিস করবেন এবং এক্ষেত্রেও এটি দিনে দুবারই করবেন। কারণ আমি চাই না যে বটম রো প্র্যাকটিস করতে করতে আগের রোগুলো আপার রো এবং মিডল রো প্র্যাকটিস না করার জন্য সেগুলো আপনি ভুলে যান, তাই ওগুলো প্র্যাকটিস করবেন। এক্ষেত্রেও আপনি 3 দিন প্র্যাকটিস করবেন এবং 3 দিন প্র্যাকটিস করার পরে আমি নেক্সট ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো, সেটি প্র্যাকটিস করবেন। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে 3টে রোই আপনি যাতে একসাথে টাইপিং করতে পারেন সেই ভিডিও ক্লিপটি আনার। আপনারা সেটি দেখবেন এবং সেক্ষেত্রে আপনাকে আর প্রতিটি রো আলাদা আলাদা প্র্যাকটিস করতে হবে না, আপনি একবারেই পুরো অ্যালফানিউমেরিক পোর্শনের কিবোর্ডের অ্যালফানিউমেরিক পোর্শনের 3টে রোই প্র্যাকটিস করতে পারবেন।
যাই হোক বন্ধুরা, যদি আপনার কোনো সমস্যা ফেস করে থাকেন বা আপনার কিছু জিজ্ঞাস্য থাকে বা আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে, সেটি আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। নেক্সট ভিডিওতে আমি 3টে রোই প্র্যাকটিস একসাথে করা শেখাবো। তাহলে আপনাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আপনাদের সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম।